বটগাছের ঝুড়ি, ভাঙা সিঁড়ি, আর সেই পথ ধরে চলতে চলতে হঠাৎই আমরা শুনতে পেলাম একটা শব্দ। কেউ যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। আজ পয়লা বৈশাখ, নতুন সূর্য, নতুন দিন, নতুন বছর। আর সেই নতুন বছরের শুরুটা আমরা করলাম একটু অন্যরকমভাবে। রওনা দিয়ে দিলাম অজানা এক গন্তব্যের দিকে। না, কোনো ট্যুরিস্ট স্পট না কোনো গুগলের ফেমাস লোকেশনও। এক হারিয়ে যাওয়া জমিদার বাড়ির গল্প। আমরা পেরিয়ে এলাম শ্রীনগর থেকে জারা। তারপর এক জায়গায় এসে গুগল ম্যাপে একটা ছোট্ট রাস্তার খোঁজ পেলাম। বাম দিকে একটা ঢালাই রাস্তা ভেঙে গেছে, লোকজনের চলাফেরা নেই, একদম নির্জন। সেই রাস্তা ধরে এগোতেই সামনে এসে দাঁড়ালো এক বিরাট ধ্বংসপ্রায় জমিদার বাড়ি। জায়গাটার নাম জারা। রায় পরিবার, বয়স শুনলে অবাক হবেন, প্রায় 300 থেকে 350 বা 400 বছরের পুরানো এই জমিদার বাড়ি। পুরানো কাঠের জানালা, ভাঙা দেওয়াল। বাড়ির দেওয়াল যেন চিৎকার করে বলছে, আমরা এখনো বেঁচে আছি। আর ঠিক ভেতরে গাছপালার মাঝখানে লুকিয়ে থাকা এক পুকুর। এখানে এখন আর তেমন কেউ থাকে না, তবে আমাদের সঙ্গে দেখা হলো একজন প্রবীণ মহিলার সঙ্গে। তিনি রায় পরিবারের উত্তরসূরি। তিনি বললেন এখানে নাকি একসময় 56 জন কর্তা বসবাস করতেন। প্রবেশপথে প্রথমেই চোখে পড়ে এক বিরাট মন্দির, আর তার পেছনে অদৃশ্য গেটের ভেতর দিয়ে ঢুকে পড়া এক রাজ্যের মতো জায়গা। এই বাড়ি যেন এক প্রেতপুরী, নীরব, ছায়াময়। আর কিছু কিছু অংশে মনে হবে আপনি কোনো হরর ফিল্মের সেটে ঢুকে পড়েছেন। পেছন দিকে গেলেই আরও বাড়ি, আরও ইতিহাস, বটগাছের ঝুড়ি, ভাঙা সিঁড়ি, সরু গলি। আর সেই পথ ধরে চলতে চলতে হঠাৎই আমরা শুনতে পেলাম একটা শব্দ। কেউ যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। চোখে পড়ল একটা বড় পুকুর। একসময় নিশ্চয়ই জমিদার পরিবারের গোপন বিশ্রামস্থল ছিল এটা। পাশেই কিছু পুরানো বাথরুম, যেখান থেকে একটা গন্ধ, একটা অনুভব, মনে হচ্ছিল সময় যেন এখানেই থেমে গেছে। আমরা উঠে গেলাম বাড়ির দোতলায়। সিঁড়িগুলো এত ছোট যে মাথা বাঁচিয়ে চলা যায় না। আর ভেতরে ঢুকেই বুঝলাম এই বাড়ির ছাদে দাঁড়ানো মানেই বিপদ। একটা সময় ছাদের একটা অংশ হঠাৎ ধসে পড়ল। আমরা দাঁড়িয়েছিলাম ঠিক তার সামনে। সাথে সাথে আমরা নেমে এলাম নিচে। ভয়টা তখনও বুকের ভেতর ধুকধুক করছিল। ওই ঠাকুমা আরও জানালেন এই বাড়ির ইতিহাস তিনি জানতেন। তিনি বললেন একসময় এই বাড়িতে উৎসব, পুজো, মেলা সবই হতো, কিন্তু আজ তা শুধু স্মৃতি মাত্র। যারা রায় পরিবারের এই বাড়ি শুধু একটা ভাঙা দালান নয়, এক অনুভব যা বলে যায় আমাদের ভুলে যেও না। তোমরা যদি কামারপুকুর, জয়রামবাটি বা আরামবাগের আশেপাশে থাকো, তাহলে একদিন সময় করে অবশ্যই এই জায়গাটাকে ঘুরে এসো, খুব ভালো লাগবে। স্টে কানেক্টেড ফর মোর ভিডিও।